হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে সামনের পার্ট পপ দিয়ে কী করে সেলাই করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। পপ দিয়ে সামনের পার্ট সেলাই করে দেখাবো। এই দেখো, আমি সব পার্ট কেটে নিয়েছিলাম আর সব তুলে নিচ্ছি। তুলে মিলিয়ে আগে সামনের যে গলাটা হয় সেটা আগে সেলাই করে তোমার দিকে দেখাবো। এটা সামনের দিকটা নিয়ে নিয়েছি, কাটিং করা ছিল। আর গলাটা দেখো আমি কেটে নিয়েছিলাম, প্রাণ গলা টাইপের হয়েছে। গলাটা আমি কেটে নিয়েছি। আর এবার আমি দেখো সেলাই করে দেবো। সামনের পাটে রেখে দিয়ে, সামনের দিকে আগে রেখে দিয়ে অস্ত্রর সঙ্গে সেলাই করে দিচ্ছি। 1/2 ইঞ্চি ভেতর দিয়ে আমাকে সেলাই করে দিতে হবে। দেখো সেলাই করে দিচ্ছি। এই কণটা একটু বেশি করে ঢোকাবো। আর ছুঁচটাকে ওখানেই বসিয়ে রেখে দেবে, ছুঁচটা তুলবে না, ছুঁচটা কাপড়ে বসিয়ে তারপরে এটা ঘোরাবে। আর দেখো 1/2 ইঞ্চি বরাবর আমি এই সেলাইটা করে নিচ্ছি গলাটা, সামনের গলাটা। এবার সামনের গলাটা 1/2 ইঞ্চি রেখে দিয়ে আমি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। কাপড়টা কেটে বাদ দিয়েছি। এবার ছোট্ট ছোট করে কাট লাগিয়ে দেবো। কেরাচে কেরাচে টাইপের কাট লাগিয়ে দেবে। কাট লাগিয়ে দিলে যখন উল্টাবে ফিনিশিংটা খুব সুন্দর হবে। দেখো উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে অস্ত্রর ওপর দিয়ে সেলাইটা আমি দেবো। অস্ত্রর ওপর দিয়ে আমি সেলাইটা দেবো, মানে ব্লাউজের ওপর দিয়ে আমি সেলাইটা দেবো নি, অস্ত্রের ওপর দিয়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। দেখো ওখানটা ছুঁচটা বসিয়ে রাখবো, কনের কাজটা এসে ছুঁচটা বসিয়ে রাখবো। বসিয়ে নিয়ে ঘুরিয়ে নেবো। ছুঁচটা কোনো দিনই তুলবে না। ছুঁচটা তুলে নিলে তাহলে বেকার হয়ে যাবে। এখানটা ঠিকঠাক করে এবার অস্ত্রের ওপর দিয়ে সেলাইটা করে নেব। দেখো সেলাইটা করে নিয়েছি। এবার আমি উল্টে দেবো। সোজা পাট থেকে পেছনের পাটে উল্টে দেবো। উল্টে বা চতুর্দিক থেকে সমান করে নেব, ভালোভাবে সমান করে নেব। সমান করে নিয়ে সেলাইটা করে নেবো। এবার দেখো অস্ত্রের ওপর দিয়ে চতুর্দিক থেকে সেলাইটা করে নিচ্ছি যাতে না খুলে যায়। অস্ত্রের ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। এবার যে বাড়তি কাপড়টুকু ছিল কেটে আমি বাদ দিয়ে দেবো। অস্ত্রের সঙ্গে কাপড়ের সঙ্গে সমান করে নিচ্ছি। বাড়তি কাপড়টুকু কেটে আমি বাদ দিয়ে দেবো। দেখো এরকমভাবে আমার পায়েটা হয়েছে। এবার এর ওপর দিয়ে আমি দেখো প্রিন্সেস কাটের আর একটা পাড় নেবো। পাড় নিয়ে দুদিকে মিলে দেবো, সমান করে নিতে হবে। এবার কাপড়ের সঙ্গে অস্ত্রের সঙ্গে সামনের পাড়টা রেখে দিয়ে আর অস্ত্রটা নিচের দিকে রেখে দিয়ে এর ওপর দিয়ে সেলাই একটা করে নেবো। কাপড়ের সঙ্গে অস্ত্রের সঙ্গে সেটিং করে নেবো। ভালোভাবে আগে মিলিয়ে নিতে হবে। দেখো আমি এবার পিন লাগিয়ে নিচ্ছি। পিন লাগিয়ে নিচ্ছি। পিন লাগিয়ে নিয়েছি। এবার আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো চতুর্দিক থেকে কাপড়ের সঙ্গে অস্ত্রের সঙ্গে সেলাই করে নেব।
বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেবো। দেখো করে নিয়েছি। এবার একটা করে নিয়েছি, আর এটাও সেম নিয়মে একই করে নেব। দেখো দুটো পার্ট আমার রেডি। এবার সরিয়ে দেবো। এবার পপ দেওয়া যেহেতু ব্লাউজ হবে, তো যেহেতু আর একটা পার্ট আমি নিয়ে নেব। দেখো এই পার্টটা নিয়ে নেব, নিয়ে এই গলার দিক থেকে আগে সেলাইটা করে নেব, মিলিয়ে গলার দিক থেকে সেলাইটা করে নেব। মিলিয়ে নিচ্ছি আগে। দেখো মিলিয়ে সেলাইটা করে নিচ্ছি ঘুরিয়ে। এখানটা অবশ্যই ছুঁচটাকে সরাবে না তার ঘোরানোর সময়, ছুঁচটা একই জায়গায় বসে থাকবে, নালে কনটা বেরোবে না। দেখো কনটা বেরোবে না। এবার আমি এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। দেখো কন দিকে ভেতর দিকে, দেখো এখানটা একটা কাট লাগিয়ে দিতে হবে। কাট লাগিয়ে দেবো। কাটটা লাগিয়ে দিয়েছি। দিলে তবে ভাঁজটা করতে খুব সুন্দরভাবে ভাঁজটা পড়ে যাবে। দেখছো আমার ভাঁজ পড়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবো। দেখো এই অস্তর সঙ্গে ডবল অস্ত, তো একটা অস্ত কাপড়ের সঙ্গে সেটিং করে নিয়েছি, আর একটা অস্ত এই গলার সঙ্গে সেটিং করলুম। এবার দেখো এই যে আগে থাকতে যে অস্তর সঙ্গে কাপড়ের সঙ্গে সেটিং দিয়ে, তাতে আমি পাইপিন দিয়ে যেহেতু করব, পাইপিনটা আগে লাগিয়ে নিচ্ছি। পাইপিনটা আগে রেডি করা ছিল, পাইপিনটা আমি লাগিয়ে নেব। দেখো পাইপিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমি উল্টে সেলাইটা করে নেব। দেখো এটাও পাইপিনটা লাগিয়ে নিচ্ছি দুদিকেই। পাইপিনটা লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে উল্টে সেলাইটা করে নেব। দেখো উল্টে সেলাইটা করে নেবো এরকমভাবে। দেখেছো সেলাইটা করে নিচ্ছি আমি। দেখো সেলাইটা করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি সেলাইটা করে নেব। দেখো কাপড়ের সঙ্গে এরকমভাবে মিলিয়ে সেলাইটা করে নেব। দেখো সেলাইটা করে নিয়েছি।
দেখো সেলাইটা করে নিয়েছি। বন্ধুরা, একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, প্রচুর লং ভিডিও হয়ে যাবে। এবার অস্ত্রের সঙ্গে কাপড়ের সঙ্গে এই সেলাইটা করে নেবো। ওই সেলাইটাও তো করে নিয়েছি। এটা যে ডবল, যেহেতু পপ দেওয়া হবে, ডবল অস্ত্র, একটা অস্ত্র কাপড়ের সঙ্গে চিপকে নিয়েছি আর একটা অস্ত্র পপ দেওয়ার জন্যে সেলাইটা করে নেবো। দেখো এর উপর দিয়ে দেখো 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই করে নেব। দেখো সেলাইটা আমি করে নিচ্ছি। 1/2 ইঞ্চি বড়া দিয়ে ভেতর দিকে কাপড়টা রেখে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো সেলাইটা আমি করে নিয়েছি অস্ত্রের সঙ্গে। এদিকেও সেলাইটা আমি করে নেব। দুদিকেই একটা পাট আমি জুড়ে নিয়েছি। জুড়ে এবার আমি পপটা বসিয়ে নেব। পপটা কীরকমভাবে বসাতে হয় দেখো বন্ধুরা। দেখো একটা পাট উল্টে নিচ্ছি। এটা নিচের দিকে আমার পপটা সেলাই হবে, এর দিকে আমার সেলাই হবে। আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। আমার যেহেতু 31.5 ব্লাউজ, তো আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। আর এই দিক থেকেও 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে। 9.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। দিয়ে দেখো এবার পপটা লাগিয়ে নেবো, দেখে নেবো ঠিকঠাক আমার পপটা লাগানো হচ্ছে নাকি। এটাকে আমি 4 ভাঁজ করব, করে মধ্যিখানে একটা দাগ দিয়ে দেবো। দিয়ে পপটাকে দেখো এটা উল্টো দিকে, হ্যাঁ এরকমভাবে লাগাতে হবে। দেখো পপটা এবার আমি লাগিয়ে দেবো। এই যে আমি 1/2 ইঞ্চি যে গ্যাপ দিয়ে সেলাইটা করেছি, ওর সঙ্গে আমি চিপকে করে নেবো, সেলাই করে নেবো। ওই 1/2 ইঞ্চির সঙ্গে সেলাইটা করে নেবো, পপটা লাগিয়ে নেবো। দেখো পপটা আমি লাগিয়ে নিয়েছি। দেখো পপটা লাগিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সেম নিয়মে এই দিকটাও লাগিয়ে নেবো। পপটা সেম নিয়মে এই দিকটাও লাগিয়ে নেবো। দেখো দেখো আমি দুদিকেই পপ লাগিয়ে নিয়েছি। এবার ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি সেলাইটা দিয়ে দেবো। চতুর্দিক থেকে মিলিয়ে আমি সেলাইটা দিয়ে দেবো। দেখো চতুর্দিক থেকে মিলিয়ে সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি লেস লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, লেস লাগিয়ে নেবো। চতুর্দিক থেকে মিলিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি। আমার ভিডিওতে স্কিপ করে গেছে, দেখানো হয়নি। আর আমি দেখো লেসটা লাগিয়ে নিচ্ছি। দেখো গলার কাছে লেসটা লাগিয়ে নিয়েছি, আর ডবল সেলাই দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার কি ভিডিওটা তোমাদের ভালো লাগছে না? বন্ধুরা, ভিডিওটা না ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো লেসটা লাগিয়ে নিয়েছি।
এবার নিচের দিকেও একটা লেস লাগিয়ে নেবো, দেখতে সৌন্দর্য হবে।